শিলিগুড়িতে নবনির্মিত রামলালার মন্দির, একই ছাদের তলায় অনেক দেবদেবীর বাসস্থান। হ্যালো বন্ধুরা, অনেক দিন থেকেই শুনতে পাচ্ছিলাম যে শিলিগুড়িতে একটা রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু যাব করেও যেয়ে উঠতে পারছিলাম না। গত 24শে জুন 2026 আমরা ইস্কন মন্দিরে গিয়েছিলাম। সেখানে গিয়েই আমরা ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম এই রামমহলে। এই যে রামমহলের মন্দিরটা কিন্তু বেশ অনেকটা বড়ই। দেখো এখানে কিন্তু কোন সময় আরতি এবং কোন সময় মন্দির খোলা থাকে তার বিবরণ কিন্তু দেওয়া রয়েছে। আর এই প্যাসেজ দিয়েই সোজা তোমরা সামনের দিকে চলে যাবে। এখানে কিন্তু একই ছাদের নিচে অনেক রকম দেবদেবীর মূর্তি দেখলাম পূজিত হয়। আর তারই এই ছবিগুলো ওই যে বাইরে দেওয়া রয়েছে। আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। সোজা চলে যাবে, সোজা গিয়ে ডান দিকে কিছুটা গিয়েই সিঁড়ি পাবে এবং সিঁড়ির তলায় দেখবে জুতো রাখার জায়গা রয়েছে। সেখানে জুতোগুলো খুলে রেখে সোজা একদম সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায় উঠে যাবে। দোতলাতে কিন্তু বেশ সুন্দর অনেক বড় দেখলাম একটা হলঘর রয়েছে। ওখানে বিভিন্ন রকমের কীর্তন টির্তন অনুষ্ঠিত হয়। বিশেষ করে পূর্ণিমাতে এখানে কীর্তন হয়। নিচে দেখলাম বেশ সুন্দর একটা শ্রীকৃষ্ণের বিগ্রহ বসানো রয়েছে। এই বিগ্রহটা যেখানে বসানো রয়েছে ঠিক এর পাশেই কিন্তু রয়েছে ওপরে ওঠার রাস্তা। ডান দিকে চলে গিয়েই দেখতে পাবে একটা সিঁড়ি, আর সিঁড়ির তলাতেই কিন্তু জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রাখার জন্য ওখানে একটা বক্সও রয়েছে। জুতো খুলে একদম সোজা উপরে উঠে যাবে। আর এই মূর্তিটা কিন্তু ওপরে 3 তলার বাইরে বসানো রয়েছে। এখান থেকে ডান দিকে তাকালেই দেখতে পাবে বেশ অনেকগুলো মূর্তি বসানো রয়েছে। আমরা ভেতরে প্রবেশ করলাম, দেখলাম বিভিন্ন রকমের মূর্তি বসানো রয়েছে। আর এর ওপরে কিন্তু প্রত্যেকটার ওপরে সেই দেবী বা দেবতাদের নামও কিন্তু লেখা রয়েছে। বাহ, অনেক ঠাকুর রয়েছে গো। এখানে রয়েছে বনমৌরি মাতা, আর এর পাশেই রয়েছে জিন মাতা, আর ঠিক তার পাশেই রয়েছে শাকম্ভরী মাতা, আর এটা হয়েছে দুর্গা মাতা। আর দুর্গা মাতার পাশেই রয়েছে শ্যাম বাবা, লেখা রয়েছে শ্রী শ্যাম বাবা, সম্ভবত খাটু শ্যাম। শ্যাম বাবা মানে কেটে কি সেই খাটু শ্যাম? এখানে রয়েছে রাম পরিবার, রাম লক্ষ্মণ সীতার মূর্তি। আর এর ঠিক পাশেই রয়েছে শ্রীরামচন্দ্রের মূর্তি। ঠিক আমি অযোধ্যায় গিয়েছিলাম, ঠিক এ ধরনের একটা মূর্তি ওখানে দেখে এসেছিলাম। তবে একদম এক নয়, ওই মূর্তি আরও সুন্দর ছিল। তবে ঠিক ওই রামচন্দ্রের যে অযোধ্যায় মূর্তিটা রয়েছে, ঠিক সেই মূর্তির অনুকরণেই কিন্তু এখানে একটা মূর্তি তৈরি করে রাখা আছে। এখানে কিন্তু একজন পূজারীও রয়েছেন। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই রয়েছে অখণ্ড জ্যোৎ, অর্থাৎ এই প্রদীপটি নাকি জ্বালিয়ে নিয়ে আসা হয়েছে অযোধ্যা থেকে। অখণ্ড জ্যোৎ শ্রীরাম জন্মভূমি অযোধ্যা লেখা রয়েছে। এই প্রদীপটি কিন্তু রাত দিন 24 ঘন্টায় জ্বলতে থাকে, একে নিভতে দেওয়া হয় না। আর এর ঠিক পাশেই রয়েছে গণপতি অর্থাৎ গণেশজির মূর্তি, আর তার পাশেই রয়েছে হনুমানজির মূর্তি। আর এই হনুমানজির মূর্তির পাশেই আরও একটা মূর্তি বসানো রয়েছে। তবে আমি বুঝতে পারলাম না এই মূর্তিটা কিসের মূর্তি। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানিও। আর এই মূর্তিটির পাশেই দেশার মাতা বলে একটা মূর্তি বসানো রয়েছে। এ সম্পর্কেও কিন্তু আমার ঠিক জানা নেই। তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে জানিও। তার পাশে রয়েছে পাহাড়ি মাতার মন্দির, আর পাহাড়ি মাতার মন্দিরের পাশেই রয়েছে পল্লু মাতার মন্দির, আর এর পাশেই রয়েছে বেরি মাতার মন্দির। সমস্ত মন্দিরের ওপরেই কিন্তু দেবদেবীর নাম লেখা রয়েছে। যদিও আমার সব দেবদেবী সম্পর্কে কিন্তু সম্যক কোনো ধারণা নেই। তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানাতে পারো। এখানে যদি তোমরা আসতে চাও যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু ইস্কন মন্দিরের
পাশে বলবে হিমালয়ান স্কুল আছে, ঠিক তার পাশেই কিন্তু এই মন্দিরটি চলে আসতে পারবে। এই টোটো ভাড়া কিন্তু আগেই বলেছি 10 টাকা নেবে ইস্কন মন্দির থেকে। এই এলাকায় এই রামমহল কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় ও নতুন আধ্যাত্মিক স্থান। শ্রী রাম সেবা পরিবারের উদ্যোগে এই অযোধ্যার পবিত্র শিখা সহযোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি দর্শনার্থীদের কাছে শিলিগুড়ির মিনি অযোধ্যা বা লুকানো মন্দির হিসাবেও কিন্তু পরিচিত। এখানে কিন্তু একটা শিবের কিন্তু লিঙ্গও কিন্তু রয়েছে। এখানেও দেখলাম ভক্তরা এখানে পুজো করছে। এখানে অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি স্থাপত্য এবং পবিত্র রামলালা দর্শনের দারুণ পরিবেশ। সম্প্রতি কিন্তু নানা বর্ণাঢ্য অনুষ্ঠান ও আড়ম্বরের মাধ্যমে রাম নবমীর সময় এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তোমাদের যদি আরও কোনো ইনফরমেশনের দরকার হয় তোমরা অবশ্যই আমার সাহায্য নিতে পারো। তবে শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ যা স্থানীয় মানুষ ও পর্যটকদের আকর্ষিত করে। আমাদেরও কিন্তু বেশ ভালো লাগলো। এখানে আমি যে সমস্ত চার্ট ওখানে পেয়েছি সেগুলো সব দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু পুজোও দিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।